বাংলায় জাপানিজ ভাষা ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি হিরাগানা বর্ণের শেষ পাঠ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা হিরাগানা বর্ণের 1, 2, 3 এবং 4 পার্টে টোটাল 35টি বর্ণ শিখেছিলাম। আজকে মোট 11টি বর্ণ শিখব। 11টি বর্ণ শেখার মাধ্যমে আমরা টোটাল 46টি হিরাগানা বর্ণ শিখে নিব। এরপরে আমরা যে বর্ণগুলো শিখব সেগুলি হলো এই বর্ণগুলো থেকে ওই বর্ণগুলো উৎপত্তি হয়েছে এবং শুধু উচ্চারণই একটু ভিন্ন, কিন্তু বর্ণগুলো এগুলোর মতোই সেম। সো ডিয়ার শিক্ষার্থী বন্ধুরা, চলুন দেরি না করে আজকে যে বর্ণগুলো আমরা শিখব সেই বর্ণগুলো এক নজরে দেখে নেই। আজকে আমরা মূলত এই 11টি বর্ণ শিখব। 11টি বর্ণ হলো ইয়া, ইও, ইও এবং রা বর্গের বর্ণগুলো রা, রি, রু, রে, রো এবং ওয়া, ও এবং ন। যে শিক্ষার্থী বন্ধুরা, চলুন দেখে নিই আজকে যে প্রথম আমরা যে বর্ণটি শিখব সেই বর্ণটি হলো ইয়া। এই বর্ণগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই বর্ণগুলো দিয়ে পরবর্তীতে আমরা যুক্ত বর্ণ শিখব। তাহলে চলুন দেখে নিই বর্ণটি কীভাবে লিখতে হবে। ইয়া বর্ণটি লেখার জন্য প্রথমেই একটি দাগ দিয়ে তারপরে দাগটিকে একটু বাঁকিয়ে দিয়ে তারপরে দাগটির উপর দিয়ে একটি দাগ দিয়ে ছোট্ট করে একটি দাগ, তারপরে নিচের দিকে একটি লম্বা করে এটার উপর দিয়ে দাগ দিয়ে দিতে হবে। হয়ে গেল ইয়া বর্ণটি। ইয়া বর্ণ দিয়ে এবার আমরা একটি শব্দ শিখে নিব, যেমন ইয়ামা। ইয়ামা অর্থ পাহাড়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যে বর্ণটি শিখব সেই বর্ণটি হলো ইউ। তো চলুন দেখে নিই ইউ বর্ণটি কীভাবে লিখতে হবে। ইউ বর্ণটি লেখার জন্য প্রথমেই একটি দাগ দিয়ে তারপরে দাগটি নিচ থেকে উঠিয়ে উপর দিকে একটু উঠিয়ে তারপরে একেবারে সোজা করে বাঁকিয়ে দিতে হবে। তারপরে বাঁকা অংশের উপর দিয়ে একটি বাঁকা করে দাগ দিয়ে দিতে হবে। হয়ে গেল ইউ বর্ণটি। এবার ইউ বর্ণ দিয়ে একটি শব্দ শিখে নেই, যেমন শব্দটি হলো ইউকি। ইউকি অর্থ বরফ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার যে বর্ণটি শিখব সেই বর্ণটি হলো ইও। ইউ এবং ইও বর্ণটি উচ্চারণ প্রায় কাছাকাছি, তাই আপনারা সাবধানে উচ্চারণ করবেন। এই বর্ণটির উচ্চারণ হবে ইও। শিক্ষার্থী বন্ধুরা, চলুন দেখে নেই এই বর্ণটি কীভাবে লিখতে হবে। এই বর্ণটি লেখার জন্য প্রথমে ছোট একটি দাগ দিয়ে তারপরে উপর থেকে নিচের দিকে নামিয়ে তারপরে এদিকে নিয়ে তারপরে পেঁচ দিয়ে তারপরে নিচের দিকে ছেড়ে দিতে হবে। হয়ে গেল ইউ বর্ণটি। এবার ইউ বর্ণ দিয়ে আমরা একটি শব্দ শিখে নিব, যেমন ইয়ন। ইয়ন মানে 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার রা বর্গের বর্ণগুলো শিখব। রা বর্গের বর্ণগুলো হলো রা। প্রথমে যে বর্ণটি এই বর্ণটি হলো রা। রা বর্ণটি কীভাবে লিখতে হবে চলুন আমরা সেটি দেখে নেই। রা বর্ণটি লেখার জন্য উপরে একটি দাগ দিয়ে তারপরে নিচের দিকে দাগ দিয়ে তারপরে দাগটিকে ঘুরিয়ে একদম নিচের দিকে ছেড়ে দিতে হবে। হয়ে গেল রা বর্ণটি। রা বর্ণটি দিয়ে আমরা একটি শব্দ শিখে নিব, যেমন সাকুরা। সাকুরা অর্থ সাকুরা ফুল। যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার যে বর্ণটি শিখব সেই বর্ণটি হলো রি। চলুন দেখে নেই রি বর্ণটি কীভাবে লিখতে হবে। রি বর্ণটি লেখার জন্য দাগ দিয়ে লম্বা করে তারপরে দাগটিকে একটু উপর দিকে নিয়ে তারপর বাঁকা করে নিচের দিকে নিয়ে আসতে হবে। হয়ে গেল রি বর্ণটি। রি বর্ণ দিয়ে একটি শব্দ হলো রিনগো। রিনগো অর্থ আপেল। যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার যে বর্ণটি শিখব সেই বর্ণটি হলো রু। চলুন দেখে নেই রু বর্ণটি কীভাবে লিখতে হবে। রু বর্ণটি লেখা একদমই সহজ। রু বর্ণটি লেখার জন্য প্রথমে 7-এর মতো করে নিচের দিকে নামিয়ে তারপরে একটু উপর দিকে উঠিয়ে তারপরে নিচের দিকে আবার নামিয়ে বাঁকা করে একটু গোল করে দিব। হয়ে গেল রু বর্ণটি। এবার রু বর্ণ দিয়ে একটি শব্দ শিখে নিব, যেমন খুরুমা। খুরুমা অর্থ গাড়ি। যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার যে বর্ণটি শিখব সে বর্ণটি হলো রে। রে বর্ণটি খুবই ইম্পর্টেন্ট বর্ণ। এই বর্ণটি দেখতে কঠিন মনে হলো, লেখা অনেক সহজ।
বর্ণটি লিখতে হবে যেভাবে, যেমন উপর থেকে একটি লম্বা করে দাগ দিয়ে মাঝখানে দিয়ে তারপরে 7-এর মতো করে নিচের দিকে নামিয়ে তারপরে উপর দিকে উঠিয়ে বাঁকা করে নিচের দিকে নামিয়ে দিতে হবে। হয়ে গেল রু বর্ণটি। এবার রু বর্ণ দিয়ে আমরা একটি বড় শব্দ শিখে নিব। যেমন শব্দটি হলো খাড়ে। খাড়ে মানি সে ছেলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার যে বর্ণটি শিখব সেই বর্ণটি হলো রো। রু এবং রো একই মনে হলে বর্ণটির উচ্চারণ কিন্তু একটু ভিন্ন, এটি হবে রো। রো বর্ণটি কীভাবে লিখতে হবে সেটি আমরা দেখে নেই। রো বর্ণটি আর রু বর্ণটি লেখা একদমই সহজ। 7-এর মতো করে তারপরে একটি দাগ দিয়ে নিচের দিকে নামিয়ে দিতে হবে, কিন্তু কোনো গোলচিহ্ন থাকবে না। রু বর্ণ দিয়ে আমরা একটি শব্দ শিখে নিব, যেমন দোকুরু। দোকুরু মানি স্থান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার যে বর্ণগুলো শিখব সেই বর্ণগুলো হলো ওয়া, ও এবং ন। প্রথমে যে ওয়া বর্ণটি রয়েছে, তাহলে ওয়া বর্ণটি যেভাবে লিখতে হবে চলুন আমরা দেখে নেই। ওয়া বর্ণটিও রে এর মতো একটা দাগ দিয়ে তারপরে 7-এর মতো করে তারপর দাগটিকে উপরের দিকে উঠিয়ে নিচের দিকে এনে বাঁকা করে দিতে হবে। হয়ে গেল ওয়া বর্ণটি। এবার ওয়া বর্ণ দিয়ে আমরা একটি শব্দ শিখে নিব, যেমন কাওয়া। কাওয়া মানি নদী। যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার যে বর্ণটি শিখব সে বর্ণটি হলো ও। ও বর্ণটি যেভাবে লিখতে হবে চলুন আমরা সেটি দেখে নেই। ও বর্ণটি লেখার জন্য প্রথমে লম্বা করে একটি দাগ দিয়ে তারপরে দাগটিকে নিচের দিকে নামিয়ে এইচের মতো করে এঁকে তারপরে এটার উপর দিয়ে মিলিয়ে তারপরে একটি দাগ দিয়ে দিতে হবে, তারপরে আবার নিচের দিকে বাঁকা করে দিতে হবে। হয়ে গেল ও বর্ণটি। এবার ও বর্ণ দিয়ে আমরা একটি শব্দ শিখে নিব, যেমন তে ও আড়াই মাস মানে হাত ধোয়া। আসলে এটি একটি ফ্রেজ। ফ্রেজটির অর্থ হলো হাত ধোয়া। সো ডিয়ার শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার যে বর্ণটি শিখব এটি হিরাগানা বর্ণের শেষ বর্ণ। এই বর্ণটি হলো ন। চলুন দেখে নেই ন বর্ণটি যেভাবে লিখতে হবে। ন বর্ণটি লিখে একেবারেই সহজ। উপর দিকে নামিয়ে তারপরে একটু উপরে উঠিয়ে তারপরে বাঁকা করে নিচের দিকে নামিয়ে তারপরে আবার উপর দিকে উঠিয়ে ছেড়ে দিতে হবে। হয়ে গেল ন বর্ণটি। এবার ন বর্ণ দিয়ে আমরা একটি শব্দ শিখে নিব, যেমন নিহন। নিহন মানে জাপান। আমরা যেখানে যাওয়ার জন্য সবাই এই ভাষা শিখতেছি। যে শিক্ষার্থী বন্ধুরা, এবার এক নজরে আমরা দেখে নিব সবগুলি হিরাগানা বর্ণ, যে বর্ণগুলো এতদিন আমরা শিখেছিলাম। বর্ণগুলো হলো, আমি একবার উচ্চারণ করতেছি, আপনারা আমার সাথে উচ্চারণ করতে পারেন। বর্ণগুলো হলো আ, ই, উ, এ, ও, কা, কি, কু, কে, কো, সা, শি, সু, সে, সো, তা, চি, সু, তে, তো, না, নি, নু, নে, নো, হা, হি, হু, হে, হো, মা, মি, মো, মে, মো, ইয়া, ইয়ো, ইয়ো, রা, রি, রু, রে, রো, ওয়া, ও, ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগের ক্লাসগুলোতে আমরা একটি ট্রিক্স শিখেছিলাম। ট্রিক্সটি হলো আকাশ তানহা মায়েরা ওয়ান। আমি আ বর্ণ থেকে আ, কা বর্গ থেকে কা, সা বর্গ থেকে স, তা বর্গ থেকে তা, না বর্গ থেকে ন এবং হা বর্গ থেকে হা, মা বর্গ থেকে মা এবং ইয়া, ইয়ো, ইয়ো এই তিনটি বর্ণ থেকে অন্ত্যেষ্টিয় এবং রা বর্ণ থেকে রা এবং ওয়া ও ন এর থেকে ওয়ান। এভাবে এই সূত্রটি তৈরি করেছি। এই সূত্রটি আপনারা মুখস্থ করে নেবেন। এই সূত্রটি যদি পারেন তাহলে সবগুলো হিরাগানা বর্ণ আপনারা একদম খুবই সহজভাবে মেমোরাইজ করতে পারবেন। যে শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রটি অবশ্যই বাসায় বারবার আপনারা প্র্যাকটিস করবেন এবং বর্ণগুলোও বাসায় বারবার লিখবেন। যে শিক্ষার্থী বন্ধুরা, এরই মাধ্যমে আমাদের শিক্ষা হলো সবগুলো হিরাগানা বর্ণ। আপনারা যারা
আগের পার্টগুলো দেখতে পারেননি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সবগুলো পার্টের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ডিয়ার শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে আমরা মারু, তেন এবং যুক্তবর্ণের বর্ণগুলো শিখব এবং এর পরবর্তী ক্লাসে আমরা কাতাকানা এবং পর্যায়ক্রমে গ্রামার, ভোকাবুলারি, কনভারসেশনগুলো দিতে থাকব। সো আপনারা আমার সাথেই থাকবেন, তাহলে আপনারা সবগুলো লেসনের ভিডিও ভালোভাবে পেয়ে যাবেন। সো ডিয়ার শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এতক্ষণ যারা এই ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনারা এই ভিডিওগুলো অনেক সহজেই পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে।